নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে। অপরদিকে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে রয়েছেন। আলুর দাম বাড়বে কিনা, কবে থেকে আলুর দাম বাড়তে পারে, আদৌ বাড়বে কিনা, নানা প্রশ্নের উত্তর কিন্তু ঘোরাফেরা করছে। এমতো অবস্থায় আলু নিয়ে কী করা উচিত সবিস্তার আলোচনা করব। অপরদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু মোকামে নতুন আলু উঠছে এবং নতুন আলুর দাম কী লক্ষ্য করে আছে তাও তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুত করে চরম সমস্যার সম্মুখীন। অপরদিকে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি আলু নিয়ে, তা নিয়ে গভীর চিন্তা রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর যা পরিস্থিতি রয়েছে, পুরনো আলু শেষের দিকে কি হবে তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা। তবে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা বলবো যে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে নতুন আলু উঠছে। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আলু চাষি ভাইরা এবং সংরক্ষণকারীরা চিন্তায় রয়েছেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু মোকামে এখনও পর্যন্ত নতুন আলু সেভাবে না উঠলেও উত্তরবঙ্গে কিন্তু আলু উঠছে, যে কারণে নতুন আলু উঠাকে কেন্দ্র করে পুরনো আলুর যে একটা লোকাল চাহিদা বা লোকাল মার্কেট, সেই লোকাল মার্কেট কিন্তু পুরনো আলুর চাহিদাটা কিন্তু কমে গেছে, যে কারণে আলুর দামটা এত তলানিতে ঠেকেছে। অপরদিকে বিহার, উড়িষ্যাতে এবং ঝাড়খণ্ডে আলুর চাহিদা থাকে সামান্য পরিমাণে বর্তমান অবস্থায় বৃদ্ধি পেয়েছে। আশা করা যেতে পারে পৌষ সংক্রান্তির 2 থেকে 3 দিন আগের থেকে আলুর একটা দাম বাড়ার সম্ভাবনা থাকে। প্রতি বছরই কিন্তু পুরনো আলুর দাম বাড়ে, এবছর কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল। যেহেতু দক্ষিণবঙ্গে নতুন আলু উঠতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে, তারপর কিন্তু দক্ষিণবঙ্গে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠবে। উত্তরবঙ্গেও একই পরিস্থিতির। উত্তরবঙ্গে যে আলু রয়েছে তা খুব সামান্য পরিমাণে নতুন আলু উঠছে, যা উত্তরবঙ্গের আলুর চাহিদা মেটানোর জন্যই যথেষ্ট। উত্তরবঙ্গের নতুন আলু কিন্তু দক্ষিণবঙ্গে আসছে না। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি থেকে পুরনো আলু দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আসছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এবং দক্ষিণ এবং উত্তরবঙ্গের কিছু কিছু মোকামে নতুন আলু উঠছে, তার বাজার দর কী পরিলক্ষিত হচ্ছে তা তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আপনাদের একটি লাইক ভিডিওটির ইমপ্রেশন বাড়াতে যথেষ্ট সহযোগিতা করে। কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 140 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 160 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 350 টাকা থেকে 360 টাকা। কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা। হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 190 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 580 টাকা থেকে 600 টাকা। সিঙ্গুর ইউনিটে আলুর দাম অনেকটা কমে গিয়েছে। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিট, এই গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 140 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম চলছে 350 টাকা থেকে 360 টাকা গড় কোয়ালিটি। গড়বেতাতে এখনও পর্যন্ত কে22 আলু মজুত রয়েছে, যার বাজার মূল্য চলছে 250 টাকা থেকে 260 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা থেকে 480 টাকার মধ্যে। হুগলির তারকেশ্বর ইউনিট, এই তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 180 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 210 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 600 টাকা থেকে 610 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 140 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 350 টাকা থেকে 360 টাকা। হুগলির পরশুরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 160 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 175 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 370 টাকা থেকে 380 টাকা গড় কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 150 টাকা হাইয়েস্ট কোয়ালিটি, লো কোয়ালিটি 130 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করে আছে 350 টাকা গড় কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড
40 টাকা থেকে 150 টাকা। হাইয়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 350 টাকা। সারেঙ্গা ইউনিট, এই সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 160 টাকা থেকে হাইয়েস্ট 170 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 360 টাকা থেকে 370 টাকা পর্যন্ত। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 170 টাকা থেকে 190 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী, এবং লো কোয়ালিটির যে বন্ড রয়েছে উদয়নারায়ণপুরে 150 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি 400 টাকা, এবং ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে 550 টাকা থেকে 570 টাকা পর্যন্ত। জয়পুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে 370 টাকা গোয়ার কোয়ালিটি। জয়পুরে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা থেকে 425 টাকা। হাইয়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে 480 টাকা। বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড 140 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে 370 টাকা থেকে 380 টাকা গোয়ার কোয়ালিটি। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জামালপুর ইউনিটে 500 টাকা থেকে 550 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড 150 টাকা থেকে 170 টাকা কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার 570 টাকা থেকে 580 টাকা। গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে 380 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। আলুর দাম লক্ষ্য করেছে সাতগাছি ইউনিটে জ্যোতি ফ্রিপন্ড 100 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি 350 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে 480 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। কারণ কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ইউনিটে আলুর দাম অনেকটাই কমে গিয়েছে, এবং চাহিদার উপরও কিন্তু ভিত্তি করে দাম কিন্তু নির্ভর করছে। আজ আলুর দাম চলছে ঘুষকরা ইউনিটে জ্যোতি ফ্রিপন্ড 140 টাকা থেকে 150 টাকা। হাইয়েস্ট কোয়ালিটি 160 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 370 টাকা গোয়ার কোয়ালিটি। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 550 টাকা থেকে 570 টাকা। বাঁকুড়া জেলার সদর ইউনিট, যেখানে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 370 টাকা থেকে 380 টাকা গোয়ার কোয়ালিটি। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 530 টাকা থেকে 550 টাকা পর্যন্ত। চমকাইতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড 140 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে 370 টাকা থেকে 380 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 550 টাকা থেকে 570 টাকা। ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে 375 টাকা থেকে 380 টাকা গোয়ার কোয়ালিটি। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রিপন্ডের দাম চলছে 40 টাকা থেকে 70 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 250 টাকা। কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি 50 টাকা থেকে 70 টাকায় লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 240 টাকা থেকে 250 টাকা। মালদায় পোকরাজ আলুর ফ্রিপন্ডের দাম চলছে 50 টাকা থেকে 60 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 200 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে মালদাতে 100 টাকা থেকে 190 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 400 টাকা গোয়ার কোয়ালিটি। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের ধূপগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা এবং মাথাভাঙার বিভিন্ন জায়গাতে নতুন আলুর দাম চলছে। পোকরাজ হাইব্রিড মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা থেকে 450 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে, এবং দক্ষিণবঙ্গের বর্ধমান, বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় এবং কতুলপুর সংলগ্ন শামরুঘাট, গলসি সংলগ্ন ভাষাপুর এবং জামালপুর মশাগ্রাম এলাকাতে যে নতুন আলু উঠছে তার বাজার মূল্য চলছে মাঠে নতুন আলুর দাম 400 টাকা থেকে 425 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড 450 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।